বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত বাণী। এটি এমন এক কিতাব যা মানুষকে তার জীবন পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়। তবে কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু মূল নীতি বা নীতিমালা অনুসরণ করা অপরিহার্য, কারণ ভুল ব্যাখ্যা কোরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং বিপথগামিতার কারণ হতে পারে। এখানে কোরআন বোঝার গুরুত্বপূর্ণ কিছু মূল নীতি বর্ণনা করা হলো। ১. নিয়তের বিশুদ্ধতা। কোরআন বোঝার প্রথম ও প্রধান শর্ত হল পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া। কোরআন বোঝার ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত সঠিক পথের অনুসন্ধান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান অর্জনকে আত্মপ্রচার কিংবা বিতর্কের হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। নিয়ত যদি নিরপেক্ষ ও সৎ না হয়, তবে তার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায় না। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পায় যা নিয়ত সে করে। তাই সব কিছুর আগে আমাদের জন্য জরুরি হলো নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। আর এই বিশুদ্ধতা অর্জনে কয়েকটি পথ অবলম্বন করা যেতে পারে। কোরআন পাঠ শুরু করার আগে ও পাঠ চলাকালে আল্লাহকে স্মরণ করা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। নিজের নিয়তকে যাচাই করা যেন এতে কোনো দুনিয়াবি উদ্দেশ্য বা অন্যের প্রশংসা লাভের আশা না থাকে। নিয়তে যদি কোনো ভুল উদ্দেশ্য মিশে যায়, তবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিয়ত সংশোধন করে নেওয়া। ২. কুরআনের মাধ্যমে কোরআনে বোঝা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত, কারণ কোরআনে কোনো একটি আয়াতের অর্থ স্পষ্ট হলে অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন সূরা ফাতিহার ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের সঠিক পথ দেখাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। এখানে অনুগ্রহপ্রাপ্ত কারা, তাদের পরিচয় নেই। সেটা আমরা খুঁজে পাই সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে। যারা আল্লাহ ও রাসূলের কথা মতো চলে তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকেদের সঙ্গে, যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন। বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। সুতরাং পরিপূর্ণভাবে কোরআন বোঝার জন্য একই বিষয়ে কোরআনের জন্য অন্য জায়গায় কি এসেছে সেদিকে সতর্কভাবে খেয়াল রাখা উচিত। ৩. রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহর অনুসরণ। কোরআন বোঝার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামের ব্যাখ্যা ও সুন্নাহ অপরিহার্য, কেননা তিনিই কোরআনের প্রথম ব্যাখ্যাকারী এবং কোরআনের প্রতিটি বিধান তার জীবন ও কর্মে বাস্তবায়িত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লামের হাদিস ও সুন্নাহ কোরআনের বোঝার একটি মৌলিক চাবিকাঠি। হাদিস ও সুন্নাহ মূলত কোরআনেরই ব্যাখ্যা। কোরআন অনেক ক্ষেত্রে সারসংক্ষেপ আকারে দিক নির্দেশনা দিয়েছে, আর সেই নির্দেশনাগুলোর বিশদ ব্যাখ্যা হাদিস ও সুন্নাহর মাধ্যমে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে কোরআন, তবে কিভাবে নামাজ আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাম তা সুন্নাহের মাধ্যমে তা শিখিয়েছেন। একইভাবে রামাদানে রোজা, জাকাত, হজ সহ ইসলামে অন্যান্য বিধানের বিশদ ব্যাখ্যা পাওয়া যায় সুন্নাহতে। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার কাছে পাঠিয়েছি মানুষের আসল দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম, যাতে মানব জাতির উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে সেগুলো তুমি তাদের সামনে স্পষ্ট করে দিতে পারো। সূরা নাহাল 16 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এই আয়াত থেকে স্পষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লামের দায়িত্ব শুধু কোরআন প্রচার করা নয়, বরং এর সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়ন তার দায়িত্বের অন্তর্ভুক্ত। ৪. সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা ছিলেন কোরআনের প্রথম ও প্রত্যক্ষ শিক্ষার্থী। তারা রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন।
কোরআনে নাজিল হওয়া প্রতিটি প্রেক্ষাপট সম্পর্কে জানতেন তারা। সুতরাং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীরা কোরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী। ওহী নাজিল হতে না হতেই তারা ছুটে যেতেন আল্লাহ রাসূলের কাছে। প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা ও প্রয়োগ সম্পর্কে ভালো মতো জেনে নিতেন। কোরআনের প্রতিটি শব্দ ও তৎসংক্রান্ত নির্দেশনা গেঁথে যেত তাদের হৃদয়ে, আর তাদের জীবনেও দেখা যায় এই মহান জ্ঞানের প্রতিফলন। সুতরাং যেভাবে কোরআন নাজিল হয়েছে ঠিক সেভাবেই বুঝতে চাইলে আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণে চোখ রাখতে হবে। 5. স্থানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। কোরআনে বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপট জানলে আয়াতের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বোঝা সহজ হয়। স্থানে নুজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা কঠিন। বিষয়টা উদাহরণের মাধ্যমে বেশ স্পষ্ট হবে। সূরা মুজাদালার 1 নম্বর আয়াতটি দেখুন। আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবে শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করছিল আর আল্লাহর কাছে নালিশ পেশ করছিল। আল্লাহ তোমাদের দুজনেরই কথা শুনেছেন। নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন ও দেখেন। এই আয়াতটি খাওলা বিনতু সালাবা গাদিত ঘটনা নিয়ে নাজিল হয়েছে। তার স্বামী তাকে জিহাদ পদ্ধতিতে তালাক দেন, যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা। তিনি আল্লাহ রাসূল সাল্লামের কাছে অভিযোগ করেন। এ বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান তখন পর্যন্ত কোরআনে ছিল না। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে জিহাদের জন্য কাফফারা নির্ধারণ করেন। এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা অনুধাবন করা বেশ কঠিন। তাই সঠিকভাবে কোরআন বুঝতে হলে স্থানে নুজুলগুলো ভালো করে জানতে হবে। 6. নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসির অধ্যয়ন করা। কোরআনের অর্থ ব্যাখ্যা গভীরভাবে বুঝতে নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ অধ্যয়ন করার বিকল্প নেই। তাফসির হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, যা আল্লাহর বাণীর প্রকৃত উদ্দেশ্য, শানে নুজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শব্দের গভীর অর্থ এবং তত্ত্বগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক। ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী ও প্রখ্যাত তাফসিরবিদ কোরআনের তাফসির রচনা করেছেন। নিচে কয়েকটি নির্ভরযোগ্য তাফসিরের নাম দেওয়া হলো: তাফসিরুত তাবারি, তাফসিরুল বাগাবি, তাফসিরু ইবনি কাসির, তাফসিরুল কুরতুবি, তাফসিরুস সাদি, রাহুল মাআনি, মা আরিফুল কুরআন, তাফহিমুল কুরআন। আজকের এতদিন থাক, 6 অবধি। ইনশাআল্লাহ পরবর্তীতে 7 থেকে আবার শুরু হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।